নৈহাটিতে জনরোষের মুখে তৃণমূলের যুব নেতা। নৈহাটিতে যুব তৃণমূল নেতা গ্রেপ্তার। সোদপুর থেকে গ্রেপ্তার। পুলিশের একাধিক গুরুতর মামলায় নাম রয়েছে। ধৃত নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা। আবারও সেই একই ডিম থেরাপি দেখা গেল এখানেও। নৈহাটিতে জনরোষের মুখে তৃণমূলের যুব নেতা। দেখছেন কিভাবে তাকে ডিম ছোড়া হচ্ছে। জনরোষে তৃণমূল নেতা। নৈহাটিতে যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। সোদপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। একাধিক গুরুতর মামলায় নাম রয়েছে। এই ধৃত নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই ধৃত নেতাকেই লক্ষ্য করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা। কথা বলবো, দেবপ্রিয় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। দেবপ্রিয়, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখো, এটা যুব তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। ইনি কিন্তু নৈহাটি পৌরসভার যিনি প্রাক্তন পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের পুত্র। এবং যুব তৃণমূল নেতার সুবাদে কিন্তু এলাকায় তোলাবাজি থেকে শুরু করে সাধারণ মানুষকে হুমকি দেওয়া থেকে এবং শ্লীলতাহানি এবং আগ্নেয়াস্ত্র বেশ কিছু বহু কিন্তু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এবং এই সমস্ত অভিযোগ কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। এবং বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কিন্তু সে কিন্তু পলাতক ছিল। এরপর গতকাল রাত্রিবেলা নৈহাটি থানা কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগের ফাইল ওপেন করে তাকে কিন্তু গ্রেপ্তার করে। সোদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে কিন্তু ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এবং ব্যারাকপুর আদালতে তাকে কিন্তু পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে যেটা পরিলক্ষিত হলো, যেটা নৈহাটি থানা থেকে যখন তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছিল সেই সময় কিন্তু একেবারে জনরোষ আসতে পড়ে তার উপর। তাকে লক্ষ্য করে চোর স্লোগান থেকে শুরু করে তাকে ডিম ছুঁড়ে কিন্তু মারধর করা হয় এবং জুতো দিয়েও কিন্তু তাকে মারধর করা হয়, এমনটা কিন্তু একেবারে ছবিতে দেখা গিয়েছে। এবং বিজেপি কর্মীরাই কিন্তু এই জনরোষ তৈরি করে তার উপরে এই ধরনের হামলা চালায়। এবং তার মধ্যে কিন্তু পুলিশ কর্মী যারা রয়েছে পুলিশ কর্মীরাও কিন্তু এই ঘটনার মধ্যে সেই জনরোষের মধ্যে কিন্তু পড়ে যায়। তার মধ্যে কিন্তু তাকে কোনো ক্রমে তাকে পুলিশের ভ্যানে উঠে তাকে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এবং প্রত্যেকে কিন্তু অভিযোগ করছে যে এই অভিজিৎ চট্টোপাধ্যায় তার পিতা নৈহাটি পৌরসভা পৌরপ্রধান থাকার সুবাদে এবং সে কিন্তু নিজে যুব তৃণমূল নেতা হিসেবে এলাকায় কিন্তু নানা ধরনের অপরাধমূলক কাজ করতো এবং তারই কিন্তু ফলশ্রুতি হিসেবে এই জনরোষ আসতে পড়েছে। এবং তারা কিন্তু প্রত্যেকেই এই অভিজিৎ চট্টোপাধ্যায় তারা কিন্তু কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এছাড়াও তার যারা সহযোগী রয়েছে, এছাড়াও এই নৈহাটি এলাকা জুড়ে যারা সন্ত্রাস চালিয়ে বেরিয়েছে দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু প্রত্যেকেই গ্রেপ্তার দাবি জানানো হয়েছে। ধন্যবাদ তোমায় দেবপ্রিয়।